তাবলিগটা কিন্তু আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতাম যে তারা নিরস্ত্র, নিজেরা সবাই মিলে খায়, ডোর টু ডোর যায় এবং তারা ইসলামের মহান বাণীর কথা বলে। আজকেই 7 গ্রুপ আর জুবাইর গ্রুপের ঝগড়া, এটা কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা না, আমাদের নৈতিকতার ব্যর্থতা। মুসলমানরা মসজিদে যে ঝগড়া করি, আমরা যদি তাবলিগের মাঠটাকে দখল করার জন্য ঝগড়া করি, আপনি রাষ্ট্র এখানে কি করবেন? যে রাষ্ট্র বলবেন সে পুলিশ এখনো তাদের কনফিডেন্স নাই, তাদের কনফিডেন্স উন্নয়ন করার জন্য কোনো কিছুই করা হয় না। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এখানে সরকারের ব্যর্থতার কথা আমি বলবো না, সেটা হচ্ছে আমার নৈতিকতা, আমার বিহেভিয়ার, আমার মনের ইন্টেনশন, এগুলো যদি খারাপ থাকে সরকার আমাকে কিভাবে কন্ট্রোল করবে? সরকারের কাছে তো আমার থার্মোমিটার নাই যে আমি এইভাবে চলবো, এইখানে চলবো, এইখানে যে আমি ইউটার্ন করবো যদি রাস্তা না থাকে। ইসলাম হচ্ছে একটা পবিত্র ধর্ম, সমস্ত ধর্ম থেকে এক্সেপশনাল। আমাদের মূল আদর্শ হচ্ছে নিরাকার এক ঈশ্বরবাদ, সর্বশ্রেষ্ঠ আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, এবং আমরা তাকে না দেখে আমরা তাকে বিশ্বাস করাই হচ্ছে আমাদের পবিত্র ধর্ম। ইসলাম মানে হচ্ছে সারেন্ডার। এখন তাবলিগ জামাত সম্পর্কে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অহংকারের সাথে বলতাম যে তাবলিগ জামাত যারা করেন তারা আল্লাহর নামে বের হন, আল্লাহর এই এক ঈশ্বরবাদ, মানে আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং নিরাকার, এইটাকে মানুষের কাছে ইসলামের এই মহান আদর্শটাকে প্রচার করাটাই হচ্ছে তাদের কাজ। এবং তারা ডোর টু ডোর যায়, কেউ 7 দিন, কেউ 15 দিন, কেউ 3 মাস বিভিন্নভাবে প্রচার করে, এবং প্রতি বৃহস্পতিবারে তারা বিভিন্ন মিটিং করে। আমি লন্ডনে ছিলাম, আমার মার্কাজ বলে আমার অনেক সুযোগ হয়েছে, বৃহস্পতিবারের সন্ধ্যায় যেতাম, সারা রাত থাকতাম ওখানে। ওইখানে বাংলায় ওয়াজ করা হতো, উর্দু ভাষায়, ইংলিশে, বিভিন্ন জন, খুব ভালো লাগতো, সবাই খাবার টাবার নিয়ে আসতো, এক অপূর্ব মিলন মেলায় পরিণত হতো, একটা নেশার মতো হয়ে গেছিল। আমাদের যে সলিসিটর রেজা ভাই, উনি আমাকে নিয়ে যেতেন, ওনার দ্বারা আমি অনুপ্রাণিত হতাম। কেন এই কথাগুলো বলতেছি? যেখানে আমার আল্লাহ এক নিরাকার, না দেখে আমাকে বিশ্বাস স্থাপন ইসলাম করতে হবে, সেইখানে কেন আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি হবে? আমার আল্লাহর ক্ষেত্রে যেখানে আমাদের কোনো দ্বিধা নাই, একজন মাত্র লোক, কেন তাহলে আমি 2 নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করব? এবং ইসলাম হলো শান্তি। এখন প্রশ্ন হচ্ছে যে ইসলামের ক্ষতিগুলো আপনাকে দেখতে হবে। আজকে সমস্ত মিডল ইস্ট আনরেস্ট, আজকে সিরিয়ার ব্যাপারে অনেকেই খুশি হয়েছেন, আমি প্রথম খুশি হতে পারি না, এখনো খুশি হয়নি, কারণ সিরিয়া হওয়ার পরে সবচেয়ে বেনিফিশিয়ারি যে রাষ্ট্রটা সেটা হচ্ছে ইসরায়েল, এবং তারা অনেক সিরিয়াতে কত হাজার বা আক্রমণ করেছে, জায়গা দখল করে নিয়ে গেছে। ইসরায়েলকে আমি এই জন্য শত্রু মনে করি, তারা নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করছেন। এখন মিডল ইস্ট কেন আমি নিয়ে আসলাম? মিডল ইস্টে কেন আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে পারি না? কেন এত মানে যুগের যুগ না, বছরের বছর, আদিমকাল থেকে অদ্যবধি পর্যন্ত কেন এত মারামারি, এত হানাহানি, কেন এত জাতি বিদ্বেষ? কারণ তারা গোষ্ঠী হিসাবে চলে। যতই তারা এক ঈশ্বরবাদ বিশ্বাস করুক না কেন, যতই এক আল্লাহর প্রতি মানক না কেন, যতই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুক না কেন, কিন্তু তারা কিন্তু বংশ তারা নেতৃত্ব দেয়, কারণে তাদের মধ্যে দ্বিধা বিভক্ত সৃষ্টি হয়। এই জন্য মসজিদে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট হয় এবং বিভিন্ন কিছু আছে। আরেকটা বিষয় হলো যে ওইখানে শিয়া এবং সুন্নির পার্থক্যটা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়, একজন একজনের সহ্য করতে পারে না। আমরা কিন্তু বাংলাদেশের মুসলমান, আমাদের সবচেয়ে সৌভাগ্য, আল্লাহর কাছে সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করি, আমরা একটা ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম একটা ধর্মে বিশ্বাসী, আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্ত নাই, এবং তাবলিগটা সেটার একটা প্রতিকৃত। এবং আরেকটা জিনিস হলো যে এই যে আপনি জেএমবি বলেন, আল কায়দা বলেন, ইসলাম আপনি ওই দেশে আছে নিউকে, আমরা মুসলমান নাম শুনলে আমাদেরকে কি মনে করে যে আমরা দেখি টেরোরিস্ট। কিন্তু এই তাবলিগটা কিন্তু আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতাম যে তারা নিরস্ত্র, নিজেরা সবাই মিলে খায়, ডোর টু ডোর যায় এবং তারা ইসলামের মহান বাণীর কথা বলে। আজকেই 7 গ্রুপ আর জুবাইর গ্রুপের ঝগড়া, এটা কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা না, আমাদের নৈতিকতার ব্যর্থতা। এখন আমরা যদি মুসলমানরা মসজিদে যে ঝগড়া করি, আমরা যদি তাবলিগের মাঠটাকে দখল করার জন্য ঝগড়া করি, আপনি রাষ্ট্র এখানে কি করবেন? যে রাষ্ট্র বলবেন সে পুলিশ এখনো তাদের কনফিডেন্স নাই, তাদের কনফিডেন্স উন্নয়ন করার জন্য কোনো কিছুই করা হয় নাই। পুলিশকে মানে আপনার এখন মানে বলতে লজ্জা লাগে, তাদের কোনো জায়গায় রাখা হয় নাই। পুলিশদের আজকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে, দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের থাকার জায়গা পর্যন্ত নাই। তারা যে একটা ভালো জায়গায় থাকবে এবং তাদের ডিউটি কত আওয়ার হবে, তাহলে আপনাকে নিরাপত্তার দায়িত্ব তো পুলিশ, সে পুলিশে দেখার নাই, যে কারণে একটা অস্থিতিশীল অবস্থা। সেই অবস্থায় আমি সোলাইমান সাহেবের সাথে একমত হতে পারি যে রাষ্ট্রকে এখানে আরো কেয়ারফুল হওয়া দরকার ছিল। কিন্তু রাষ্ট্র কেয়ারফুল হবে কিভাবে? কারণ
এই যে ধর্মীয় সেন্টিমেন্ট, এখানে রাষ্ট্র খুব একটা বেশি কিছু বলতে পারে না। কারণ যদি একজন হুজুর, একজন মুরব্বীকে একটা কথা ইনসিস্ট করা হয়, তাকে চাপ দেওয়া হয়, তারা ধর্মীয় সেন্টিমেন্টের দিকে নিয়ে যায়। এই জন্য আমি এটাকে পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় ব্যর্থতা বলবো না, কিন্তু আমাদের নৈতিকতার ব্যর্থতা। যে পবিত্র নাম আল্লাহর নামে যেখানে আমরা বের হই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বাণী যেখানে প্রচার করতে যাব, সেখানে কেন আমাদের মৃত্যু হবে? সেখানে কত আমার মার বুক কেন খালি হবে? সেখানে কিন্তু একটা হাজবেন্ড কেন তার স্বামীকে হারাবে? সেখানে কিন্তু সন্তানরা কেন তার পিতাকে পাবে না, যেখানে শান্তির বাণী প্রচার করা হচ্ছে? অতএব এখানে সুলাইমান সাহেবের সাথে একমত হয়ে বলবো, রাষ্ট্রকে আমরা দেখতে চাই যে রাষ্ট্র একটা কঠিন অবস্থার এই দুষ্কৃতকারী যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিক। এ হচ্ছে আপনার তাবলীগ সম্বন্ধে আমার অপিনিয়ন। জি, অসংখ্য ধন্যবাদ।